আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নামাজটা আদায় করবেন। অনেকে মনে করছে না না আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি নামাজটা আদায় করবেন। এমনি ভাবে নবীদের ভিতরে মাশওয়ারা শুরু হতে লাগলেন। এমন তো অবস্থাতে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন জিবরাইল যাও যাও, আমরা কোন নবীরা নামাজ আদায় করাবে না, ইমাম হিসাবে আমি নিযুক্ত করেছি আমার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার পরে বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আজকে সমস্ত নবীরা এই মসজিদে আকসার ভিতরে তারা নামাজ আদায় করবে, কিন্তু ইমামতি কে করবে? আল্লাহ পাক আমাকে অর্ডার দিয়ে পাঠালেন সমস্ত নবীদের ইমাম হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে নিযুক্ত করেছেন। আপনি দাঁড়িয়ে যান, সমস্ত নবীদের ইমামতি করেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তখন থেকে আমার আপনার নবীকে লকাব দিয়েছিলেন ইমামুল মুরসালিন। জোরে বলুন সুবহানাল্লাহ। সমস্ত নবীদের ইমাম আমাদের নবী, সমস্ত নবীদের ইমাম। কত বড় মর্যাদা রাসূলুল্লাহকে সেই নবীর নবী দিবস আর সেই নবীর উম্মত হয়ে আমরা কতটা ভাগ্যবান, কতটা ভাগ্যবান সেই নবীর উম্মত হতে পেরেছি। কেননা এক সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ওখান থেকে নিয়ে নবী পাককে যখন প্রথম আসমানে তুলেছেন, যখন প্রথমে আসমানে তুলেছেন, নবী পাক খেয়াল করলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের। কেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মুসা তোমাকে আমি তাওরাত নামীয় কিতাবটা যে দান করব, তুমি তুর পাহাড়ে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যাচ্ছেন, মনে করলেন যে কি এটা পাহাড়, সাধারণ পাহাড়, এই পাহাড়ে আমি কি করব? জুতো পরে উঠব, জুতো পরে উঠব, আমি জুতো খুলবো না। সেই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে আয়াত নাযিল করলেন, ফাকলা'না আলাইহি ফাইন্নাহু বিল ওয়াদিল মুকদ্দাস তুওয়া। হে মুসা তুমি তোমার জুতোটা খুলে ওঠো। কেন? তোমার জুতো থেকে আমার তুর পাহাড়টা হলো পবিত্র। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মিরাজে ডাকলেন, তখন প্রথম আসমানে যাওয়ার পরে রাসূলুল্লাহ স্মরণ করেছিলেন, কেননা হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জুতো খুলে তুর পাহাড়ে উঠতে হয়েছে। আমি নবী পাক যদি আমার এই জুতোটা পরে আমি যদি আসমানে উঠি তাহলে বিয়াদবি হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বিয়াদবি হয়ে যাবে। আমার আপনার নবী জুতো দুটো গোপন দাওয়াই করে নিয়ে প্রথম আসমানে আল্লাহ পাকের নবী পা দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও নবী তুমি কেন তোমার জুতো দুটো খুলে আমার আরশের উপরে বলছো? ওই সময় নবী পাক বলতে লাগলেন, রব্বি কারীম আল্লাহ পাক আপনি তো মুসা আলাইহিস সালামকে বারণ করেছিলেন তুর পাহাড়ে যখন আপনি কিতাবটা দান করতেছিলেন, তখন যখন ওই কিতাবটা নিতে যাচ্ছে তখন তো আপনি জুতো খুলে তুর পাহাড়ে উঠতে বলেছিলেন। ইয়া রাব্বুল আলামিন আল্লাহ পাক আমি রাসূলুল্লাহ যদি আপনার এই আসমানে জুতো পরে উঠি তাহলে আমি রাসূলুল্লাহ বিয়াদবি হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় বলতে লাগলেন, ও নবী ও আমার হাবিব শোনো শোনো, তোমার এই জুতো ধুলা আমার সমস্ত ফারিস্তা তারা ওয়েট করে রয়েছে, তারা স্বাগতম জানানোর জন্য রয়েছে। কারণ আপনি বলতে লেগেছে রব্বুল আলামিন আপনার হাবিব আপনার মহব্বতের মানুষ আপনার সঙ্গে সাক্ষাৎ করতে আসছে, আমার জুতো ধুলা যদি আমরা ফারিস্তা আমাদের শরীর মোবারকে লেগে যায় তাহলে আমরা ফারিস্তারা নিজেকে ধন্য মনে করব। ও আমার হাবিব শোনো শোনো, তোমার এই জুতো দুটো পরে আমার আরশের উপরে ওঠো, কেননা তোমার ওই জুতো ধুলো নিয়ে আমার ফারিস্তারা নিজেদের শরীর মোবারকে লাগিয়ে নিজেকে ধন্য করতে চেয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি নবী আমার, যার জুতো ধুলা ফারিস্তারা পর্যন্ত বলছে আল্লাহ আপনার এই হাবিবের জুতো ধুলা যদি আমাদের শরীর মোবারকে লেগে যায় তাহলে আমাদের শরীর মোবারকটা ধন্য হয়ে যাবে। রব্বে কারীম আল্লাহ পাক আপনি জুতো পরে উঠতে বলেন। কেমন নবী? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের সঙ্গে ডাইরেক্টলি কথা বলতেন, সেই জন্য ওনার লকাব হয়েছিল মুসা কালিমুল্লাহ। কালিমুল্লাহ মানে
আল্লাহর সঙ্গে কথা বলা। এই কালিম মানে কথা, আল্লাহ মানে আল্লাহর সঙ্গে কথা বলতেন বলে ওনার লকাব হয়েছে মুসা কালিম। তাহলে এমন একটি ব্যক্তিকে আল্লাহ পাক বললেন জুতো খুলে তুলে পাহাড়ে উঠো, কিন্তু রাসূলুল্লাহকে বললেন জুতো পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের উপরে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী পাককে আল্লাহ পাক কতটা সম্মান দিয়েছে। তাহলে নবী পাককে যদি অতটা সম্মান দান করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই নবীর ওসিলা করে আমাদের কি সম্মান দান করবেন? সম্মান দান করবেন। কেননা আমাদের নবী পাকের উম্মত হওয়ার জন্য সমস্ত নবীরা দ্বারা বলেছিলেন, ও রব্বুল আলামিন আপনার হাবিবের উম্মত হিসেবে আমাকে পাঠান। অন্য অন্য নবীরা দোয়া করেছেন, রব্বুল আলামিন আল্লাহ পাক আপনার নবীর উম্মত হিসেবে আমাকে পাঠান। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন একটা নবীর দোয়াকে আল্লাহ পাক কবুল করেছেন, সেটা হলো হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে আসমান থেকে যখন জমিনে মানে পাঠালেন, তখন ফের আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে দুনিয়া থেকে জীবিত অবস্থায় তুলে নিয়েছেন। কিয়ামতের ময়দানে মহাশরের দিন যখন হবে, তার কিছু দিন আগে, কিছু বছর আগে এমন একটা মহান ব্যক্তিকে পাঠাবে, তিনি হলেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ফের পুনরায় তিনি এই দুনিয়াতে আমাদের উম্মত হিসেবে, নবীর উম্মত হিসেবে দুনিয়ার বুকে আসবেন। সুবহানাল্লাহ। তাহলে একটা নবী তো আল্লাহ পাক কবুল করেছেন, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সেই নবীর উম্মত হয়েছি আমরা, সেই নবীর উম্মত হয়েছি আমরা, কত বড় ভাগ্যবান। তাহলে আমাদের কিছু খাস কিছু রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নবী পাকের কাছে আমাদের জন্য নামাজ পাঠালেন, তখন 50 ওয়াক্ত নামাজ আমাদের জন্য দিয়েছিলেন। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আশা করতে বলতে লাগলেন, ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার আল্লাহ আপনার জন্য কি দিয়েছে, কি অনুযায়ী ও নবী মুসা আমাকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে লাগলেন, না না, 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মতের আদায় করবে না, কারণ আমার উম্মতের জন্য 2 ওয়াক্ত নামাজ ছিল, তাই আদায় করেনি। যাও যাও নামাজটা কমিয়ে আসো। এমনি ভাবে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলুল্লাহকে 9 বার পাঠালেন। 45 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কমিয়ে আসলেন। ফের 5 ওয়াক্ত নামাজ দিয়ে যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এলেন, ফের পুনরায় বলতে লাগলেন, ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাও এই 5 ওয়াক্ত নামাজ পর্যন্ত তোমার উম্মতের আদায় করবে না। ওই সময় আমার আপনার হাবিব বলেছিলেন, ও নবী মুসা শোনো শোনো, এই 5 ওয়াক্ত নামাজ তো 50 থেকে 5 এ এসেছে, এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে কমাতে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ আমার তো কিছু লজ্জা বোধ হচ্ছে, আমি যেতে পারবো না। ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন, ও আমার হাবিব শোনো শোনো, তোমার যে 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলাম, ওই 50 ওয়াক্ত নামাজ যদি কমিয়ে 5 ওয়াক্ত দিয়েছি তোমাকে, তোমার উম্মতেরা যদি এই 5 ওয়াক্ত নামাজ যদি সঠিক অনুযায়ী আদায় করে, তোমার উম্মতের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজে আদায় করার সওয়াব তার আমলনামায় দিয়ে থাকবো। জোরে বলেন সুবহানাল্লাহ। এই নবীর উম্মত হয়েছে বলে আমাদের খাস কিছু মর্যাদা। 5 ওয়াক্ত নামাজ আদায় করলে এই উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজের সওয়াব। দেখবেন দুনিয়াতে মানুষ সবাই ডিপার্টমেন্ট ভাগ আছে। আমার ইনকাম করার আলাদা পন্থা, অন্য মানুষের ইনকাম করা আলাদা পন্থা, অন্য মানুষের ইনকাম করা আলাদা পন্থা, সে হালাল হোক আর হারাম হোক। দেখবেন যারা দিনমজুরি করে, খেতে খামারে কাজ করে, তাদের রোজ কত? খুব জোর 500 টাকা, কিন্তু তার খাটনি বেশি, রোজ অল্প অল্প। যদি বা ধরুন খাটনি হিসেবে 500 টাকাটা সঠিক, কিন্তু যারা দেখবেন সরকারি চাকরি করে, হাই স্কুলে, তাদের কারোর 50,000, কারোর 60,000 বেতন।
কিন্তু কাজ কত সীমিত, যাবে কোনো খাটনি নেই, মানে মুখের দ্বারাই বলবে, হাতের দ্বারাই কাজ করবে, 50,000 বেতন। আর পুরো মাস একদম এত খাটনি কেটেছে, হাত মারা খাটনি খাটার পরেও 500 টাকা করে হিসাব করলে দেখা যাবে 3 × 5 = 15, 1,500, এই 15,000, এ 15,000 ও 50,000। কিন্তু খাটনি কার? এর বেশি খাটনি, ওর অল্প খাটনি, ওর অল্প খাটনিতে বেশি টাকা, আর এর বেশি খাটনিতে অল্প টাকা। ঠিক তদ্রূপভাবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যান্য নবীদের উম্মতদেরকে যতটা খাটনি ততটাই তার মজুরি দিয়েছিলেন, সওয়াব দিয়েছিলেন। কিন্তু এই নবীর উম্মত হওয়ার কারণে আমাদের অল্প খাটনি, বেশি মজুরি, বেশি সওয়াব আল্লাহ পাক দিয়ে থাকেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এক সময় সাহাবীদেরকে নিয়ে বয়ান করেছেন, এমন তো অবস্থাতে সাহাবীদেরকে বলতে লাগলেন, ও আমার সাহাবায়ে কেরামরা শুনো শুনো, আমার উম্মত যারা হবে, আমার উম্মতি মা বাইনা 60 ইলা 70, আমার উম্মত যারা হবে তাদের বয়স হবে খুব থেকে বেশি 60 থেকে 70 বছর। এই 60 থেকে 70 বছরের মধ্যে এরা বেশিরভাগ মানুষ মারা যাবে। ওই সময় সবাই সাহাবায়ে কেরামরা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, অন্যান্য নবীর উম্মতেরা তো অনেক হায়াত পেয়েছে, অনেক বেশি হায়াত পেয়েছে, 400, 500, 1000, 900 বছর করে হায়াত পেয়েছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি তো বলেছেন সমস্ত উম্মতের থেকে আপনার উম্মত সব থেকে দামি হবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তারা অনেক হায়াত পেয়ে অনেক আমল করেছে, তারাই তো বেশি দামি হবে। কেননা যারা 900 বছর হায়াত পেয়েছে, 900 বছর হায়াত পাওয়ার পরে তারা তো 900 বছর ইবাদত করেছে, ততটা সওয়াব পেয়েছে। আমরা 60 বছর ইবাদত করার পরে তাদের সমতুল্য তো আমরা হতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি বলুন তাদের থেকে আমরা কিভাবে দামি হতে পারি? ওই সময় রাসূলুল্লাহ বলেছিলেন, ও সাহাবায়ে কেরামেরা, তোমরা শুনো 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 শুনো, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, অন্য নবীর উম্মতেরা বেশি হায়াত পাওয়ার পরে তারা যতটা সওয়াব করেছে, যতটা খাটনি কেটেছে, তার অনুযায়ী সওয়াব দেবে। কিন্তু আমার উম্মত যারা হবে, এরা অল্প খাটনি, অল্প ইবাদত করার পরে আমার আল্লাহ পাক এদেরকে বেশি বেশি সওয়াব দিয়ে থাকেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখবেন প্রত্যেক জুমার নামাজের পরে, আসরের নামাজের পরে একটা দুরূদ আছে। এই দুরূদ শরীফটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি